আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। 200 কেজি গাঁজা ও 184 বোতল নতুন মাদক এসকাফ সিরাপ সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। 25 জুন রাজধানীর খিলগাঁও থানার নাগদারপাড় ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ। এতে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারি। শনিবার জেএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান যুগ্ম পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আটককৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মাদক বিক্রেতা এবং মাদক সেবন যারা করে দুই পক্ষকে ধরার জন্য আমরা কাজ করছি। যতক্ষণ পর্যন্ত এই দুই জায়গায় আমাদের না আসবে, মাদকের যারা মাদকের ডিলার তাদেরকে যেমন আমরা ধরার চেষ্টা করেছি, আর যারা আমাদের সমাজগুলিতে মাদকটা খায় এবং মাদকটা কিনে নিয়ে যায় তাদেরকেও আমরা গ্রেপ্তার করছি। এবং দুইটা গ্রেপ্তারের ভালো ফলন হলেই আমার মনে হয় এটা আস্তে আস্তে কমে আসবে। করোনা ভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে এবং সেটি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। শনিবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি 19তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও 23তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। মাদকের পাচার একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যার কারণে বাংলাদেশ চরম হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার দুপুরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2021 উপলক্ষে ভার্চুয়ালি এক আলোচনা সভায় যুক্ত হয়ে মন্তব্য করেন মন্ত্রী। এ সময় মাদকের কুচক্রীদের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। শনিবার বেলা 11টায় স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনাবাহিনীর চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এর আগে নবনিযুক্ত সেনাপ্রধান ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এটা একটা স্বর্গীয় আশীর্বাদ, মহান আল্লাহ তাআলা আমাকে এই আশীর্বাদ দিয়েছেন। আমি এই জন্য নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। এই সম্মান মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। আর আজকে আমি জাতির জনকের স্মৃতি বিজড়িত এই জাদুঘরে আসতে পেরে আমি আসলেই নিজেকে সত্য সৌভাগ্যবান মনে করছি। কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। এদিকে শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল নুরুল আনোয়ার, মেজর জেনারেল শাকিল আহমেদ ও গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ 4 বছর থেকে কমিয়ে 3 বছর করার প্রতিবাদে অনুষ্ঠিত হল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত সমাবেশে সংগঠনের সভাপতি এ.কে.এম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সভা। এ সময় বক্তারা এমন সিদ্ধান্তকে অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্ত উল্লেখ করে পুনরায় কোর্সের সময়সীমা 4 বছর মেয়াদে ফিরিয়ে নেয়ার দাবি জানান। আগামী 1 সপ্তাহের মধ্যে এমন উদ্যোগ বাতিল করা না হলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান সংগঠনের নেতৃবৃন্দ। রংপুরের পীরগাছায় বনিকোন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন একই স্কুলের সহকারী শিক্ষক ও কর্মচারীরা। শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অনিয়ম, দুর্নীতি ও অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
চাঁদপুরের কচুয়ায় কৃষক সিরাজ মিয়া সর্বস্ব বিক্রি করে তারই পুত্র আব্দুল হাকিমকে 2018 সালে পাঠায় মরুর দেশ বাহরাইনে। আগে থেকেই বাহরাইনে থাকা হাকিমের 2 বন্ধুর অনুরোধে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে একটি ব্যাগ বাহরাইনের এয়ারপোর্টে নিয়ে যায়। পরে বাহরাইন এয়ারপোর্টে ওই ব্যাগ তল্লাশি করে মেলে গাঁজার সন্ধান। এতে যেতে হয় বাহরাইনের জেলে। এদিকে আব্দুল হাকিমকে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করলেন তার স্বজন ও এলাকাবাসী। নিরীহ মানুষ এরকম দেখি না, তারা এই অবস্থা করছে, আমি মুক্তি চাই। 3 দিন পরে ফুটো ফোন করে কয় মা যালো, কিরে বাবা তুই যালো গেছে কীর্তি, কয় মা আমার অমুকে গাঁজা দিছে, দেশ থেকে দিছে আমি চিনি না, বিদেশ থেকে ফোন করে কইছে তারে আমি চিনি। মাদারীপুরে লকডাউনের 5ম দিন শনিবার সকাল থেকে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে যাত্রীদের ভিড় ছিল লক্ষণীয়। দূরপাল্লার বাস বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে 3 থেকে 4 গুণ ভাড়া দিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে ঘাটে আসেন মানুষজন। লঞ্চ বন্ধ থাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দেয় যাত্রীরা। এ ঘাটে 15টি ফেরি সচল রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির ম্যানেজার সালাউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নড়াইলের লোহাগড়ার রামপুর এলাকা থেকে 3765 পিস ইয়াবাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল লোহাগড়া থানা পুলিশ। দুপুরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত 8 বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট্ট প্রবাল দ্বীপ। দ্বীপটির ঝুঁকিপূর্ণ জেটি নিয়ে চলতি বছরের 22 ফেব্রুয়ারি আনন্দ টিভিতে একটি প্রতিবেদন প্রচার হয়। শেষমেশ জেটিটি বিধ্বস্ত হয়ে অনাকাঙ্ক্ষিতভাবে সত্যিতে রূপান্তরিত হল সে শঙ্কা। কক্সবাজার জুড়ে দাবি উঠেছে ঘূর্ণিঝড় ইয়াসে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া জেটিটি দ্রুত সংস্কারের। সেন্ট মার্টিন ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন সহকর্মী ইস্তেফারুক, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সৌন্দর্য দেখতে প্রতি বছরই ছুটে আসেন দেশি বিদেশি লাখো পর্যটক। এছাড়াও এ দ্বীপে বসবাস করেন 10,000-এরও অধিক স্থানীয় অভিবাসী। পর্যটক ও স্থানীয়দের প্রবাল দ্বীপের একমাত্র প্রবেশ পথের যেটি আগে থেকেই ছিল ঝুঁকিপূর্ণ, এ নিয়ে আনন্দ টিভিতে প্রচারিত হয় প্রতিবেদন। অবশেষে সত্যি হল সে প্রতিবেদনের ফল। গেল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে বিধ্বস্ত হয়ে যায় জেটির পন্টুন। দেখা দেয় মূল জেটির নিচ থেকে নতুন করে ফাটল। দ্রুত সময়ের মধ্যে এ জেটি মেরামত করা না হলে আগামী পর্যটন মৌসুমে কক্সবাজার বিমুখ হতে পারে পর্যটক। পর্যটনের সাথে জড়িত 7 লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেন্ট মার্টিনে হাজারো মানুষের বিনিয়োগের টাকা যাবে বিনষ্টের পথে, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। জেটিকে সংস্কার না করলে সেন্ট মার্টিনে যে হাজারো বিনিয়োগ এটি বিনষ্টের পথে যাবে। অতি দ্রুত এটা সিজনের আগে সংস্কার করে পর্যটক যাতায়াতের জন্য উন্মুক্ত করা দরকার। যদি পর্যটক আসতে না পারে সেন্ট মার্টিনে, তাহলে আমরা কক্সবাজার পর্যটক ব্যবসায়ীরা বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হব। ইতিপূর্বে জেটিটা ঝুঁকিপূর্ণ ছিল, যা ঘূর্ণিঝড় ইয়াসের কারণে এখন প্রায় বিধ্বস্ত। সংস্কারের দাবি জানান এ বিশিষ্টজন। সেন্ট মার্টিনের জেটি নিয়ে আনন্দ টিভি ফলোভাবে নিউজ করার কারণে আজকে এটা একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দাবি জানাবো যাতে পর্যটন মৌসুম শুরু হওয়ার পূর্বেই এই জেটি পুনর্নির্মাণ বা সংস্কার। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাসের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে দ্বীপে চলাচলের ঝুঁকিপূর্ণ জেটিটি দ্রুত গতিতে মেরামত করার পাশাপাশি নতুন জেটি নির্মাণের দাবি জানান এই পর্যটন ব্যবসায়ী নেতা। আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ফেব্রুয়ারি মাসে এই সেন্ট মার্টিন জনাকীর্ণ জেটি নিয়ে সর্বপ্রথম কিন্তু আনন্দ টিভি নিউজ কভার করে। এটাকে এখন অত্যন্ত দ্রুত গতিতে মেরামত করতে হবে এবং তার পাশাপাশি বিকল্প একটা নতুন জেটি নির্মাণ করতে। নতুন জেটি নির্মাণে প্রযুক্তিগত সহযোগিতা চাইলে দিতে প্রস্তুত এলজিইডি, এমনটি জানালেন এ কর্মকর্তা। এটা এবং এটার যে ফান্ডারগুলো দরকার ছিল ওইভাবে করা হয় নাই। আমরা করার পরে এটা পুরো অপারেশনাল এবং মেইনটেনেন্স সবগুলো কাজ ছিল জেলা পরিষদের, ওদের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। এখানে টেকনিক্যাল কোনো সাপোর্ট লাগলে আমরা এলজিটা অবশ্যই এটা আমরা দেবো। রাষ্ট্রের সার্বভৌমত্ব ও পর্যটনের স্বার্থে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন জেটি। বিধ্বস্ত এ জেটি পুনরায় নির্মাণ করে পর্যটন মৌসুমে দ্বীপে পর্যটক আকর্ষণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা।
মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে বগুড়ার কাহালুরের দুর্গাপুর এলাকা থেকে সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য দেয়া ভর্তুকির সার কালো বাজারে বিক্রির সময় 5 ডিলারকে আটক করে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ট্রাক বোঝাই 350টি বস্তার 17 টন সার। শনিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব 12। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা সদরের আমতলী বিশ্ব রোড এলাকা থেকে 102 কেজি গাঁজাসহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 11। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। আটককৃতরা কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ক্রয় বিক্রয় করে আসছিল বলে শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব 11-র কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব। দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় সড়কে দুধ ফেলে প্রতিবাদ করল নাটোরের সিংড়ার দুধ খামারিরা। শনিবার দুপুরে উপজেলার বাহাদুরপুর বাজারে তারা এই প্রতিবাদ জানান। এ সময় খামারিরা অভিযোগ করেন, লকডাউনের কারণে বেশ কিছুদিন ধরে গ্রামের বাজারগুলোতে দুধের দাম প্রতি কেজি 20 টাকাও বিক্রি করতে পারছেন না তারা। তাই সরকারি ব্যবস্থাপনায় বাজারে প্রচলিত প্যাকেটজাত কোম্পানিগুলোকে দুধ বিক্রির দাবি জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।